হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া 50,000 টাকার আশেপাশে 4GB গ্রাফিক্স কার্ড সহ একটি পিসি বিল্ডের ভিডিও দেন। তাদের জন্য আজকে পিসি বিল্ডটি করা। আপনারা ইউটিউবে 50,000 টাকা বাজেটের আশেপাশে এত পিসি বিল্ডের ভিডিও থাকা সত্ত্বেও আমার ভিডিওটি কেন দেখবেন? কারণ এই ভিডিওতে কেন এই প্রোডাক্টটি সিলেক্ট করা হয়েছে এই বাজেটে পিসি বিল্ডের জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের বিল্ডের প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i3 10100F একটি প্রসেসর। এই প্রসেসরটি নেওয়ার একটি কারণ হচ্ছে আমরা যেহেতু গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেছি তাই আমাদের প্রসেসরের গ্রাফিক্স প্রয়োজন নেই, বিধায় আমি এই প্রসেসরটি সিলেক্ট করেছি। এই প্রসেসরটি যদি আমরা স্পেসিফিকেশনের দিকে আসি, এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি স্পিড হলো 3.60 GHz, ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি স্পিড হলো 4.30 GHz, ক্যাশ হলো 6 MB স্মার্ট ক্যাশ, কোর হলো 4, থ্রেড হলো 8, 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর। প্রসেসরটি ভালো ঠান্ডা থাকার জন্য আমরা এখানে একটি আলাদা কুলিং ফ্যান ব্যবহার করেছি। কুলিং ফ্যানটি হলো ডিপকুল ব্র্যান্ডের GAMMAXX 400V2 একটি কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানটির অনেকগুলো কালার হয়ে থাকে, আমি এখানে ব্লু কালারটি চয়েস করে নিয়েছি। আপনারা যদি অন্য কালার নিতে চান, যেমন রেড রয়েছে, আপনারা চাইলে রেড কালারটি নিতে পারেন। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের MSI H510M Pro একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে DDR4 এর দুটি র্যাম স্টিক স্লট রয়েছে। প্রত্যেকটি র্যাম স্টিক স্লটে 16GB করে টোটাল 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। এছাড়াও এই মাদারবোর্ডটিতে একটি M.2 স্লট রয়েছে এবং PCIe 16 একটি স্লট রয়েছে। এছাড়া আরো অনেক ফিচার্স রয়েছে। সব ফিচার্স গুলো যদি এক ভিডিওতে বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। র্যাম হিসেবে চয়েস করেছি আমাদের দেশের সেই চিরচেনা জাতীয় একটি র্যামটি হলো Corsair Vengeance LPX 8GB 3200 MHz এর একটি র্যাম। এই র্যামটির ক্যাশ লেটেন্সি হলো 16-20-20-38, ম্যাক্স স্পিড হলো 3200 MHz। গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করেছি PNI ব্র্যান্ডের PNI GeForce GTX 1650 ডুয়েল ফ্যান 4GB GDDR6 এর একটি গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটিতে ডুয়েল ফ্যান থাকে, গ্রাফিক্স কার্ডের চিপটি বেশি হিট হবে না, যার কারণে পারফরমেন্সটা অনেক বেটার পাওয়া যাবে। এছাড়াও এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে বর্তমান জগতের সকল ধরনের গেম, ভিডিও এডিটিং এর কাজগুলো স্মুথ ভাবে করা যাবে। হার্ড ড্রাইভ হিসেবে আমি এখানে চয়েস করেছি HP ব্র্যান্ডের। আপনাদের যার যতটুকু স্টোরেজ প্রয়োজন সেই অনুযায়ী আপনারা স্টোরেজ নিয়ে নিতে পারেন। আমি এখানে 250GB ইউজ করেছি। এই M.2 রিড স্পিড হলো আপ টু 2100 MBps এবং রাইট স্পিড হলো আপ টু 1300 MBps। পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Antec CUPRUM ট্রাইক CSK 450 ওয়াটের 18+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই একটি। আমার এখানে যে জিপিইউটি রয়েছে এই জিপিইউটি সহ এই পুরো সিস্টেম চলতে 450 ওয়াটের উপরে আমার প্রয়োজন পড়ে না, বিধায় আমি এখানে 550 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি ইউজ করিনি। সর্বশেষ থাকে ক্যাসিং হিসেবে চয়েস করেছি Antec ব্র্যান্ডের Antec NX20 মিড টাওয়ার গেমিং কেসিং। এই কেসিংটিতে সামনে 3টি এবং পিছনে একটি, টোটাল 4টি RGB ফ্যান পেয়ে যাবেন।